হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কিভাবে ধানের ডেট বুকিং করবেন এবং ডেট বুকিং করার পর কিভাবে বুকিং স্লিপটিকে ডাউনলোড করবেন, বিস্তারিত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। এবং সেই সঙ্গে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখুন, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ বারে এসে সার্চ করবেন ইপ্যাডি লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি আসবে epadi.wb.gov.in, এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ যে অফিসিয়াল পেজটি রয়েছে, সেই অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, আপনাদের যে বাম ধারের কর্নার রয়েছে, সেই বাম ধারের কর্নারে সেলফ শিডিউলিং বলে একটি অপশন রয়েছে, এইটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চারটে অপশন পাবেন: আধার কার্ড, ইপিক আইডি অর্থাৎ ইপিক নাম্বার, কৃষক বন্ধুর যে নাম্বার রয়েছে সেই কৃষক বন্ধুর আইডি নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটি অপশনকে চুজ করে নেবেন, অর্থাৎ সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে আধার কার্ডটিকে সিলেক্ট করে নিয়েছি এবং আধার নম্বরটি বসিয়ে দিয়েছি। এরপর যে সাবমিট অপশানটি রয়েছে, এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের সেন্টারটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে সেন্টারে আপনি ধান বিক্রয় করতে চাইছেন। এর জন্য কি করবেন, এই যে ড্রপ ডাউন মেনু রয়েছে সিলেক্ট অপশানের পাশে, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে সেন্টারে ধানটি বিক্রয় করতে চাইছেন সেই সেন্টারটি সিলেক্ট করে নেবেন। এবারে দেখবেন আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তাতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটি সঠিক রয়েছে কিনা একবার চেক করে নেবেন। যদি আপনাদের ব্যাংক ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা প্রথমে এখানে আপনাদের যে ধানটি দিতে চাইছেন অর্থাৎ ধানের পরিমাণটি এখানে বসিয়ে দেবেন। এবারে আপনারা যে ডেটে ধানটি দিতে চাইছেন সেই ডেটটিকে সিলেক্ট করে নেবেন। ডেটটি সিলেক্ট হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনাদের যে কাজটি রয়েছে, আপনাদের প্রথমে স্লট বুক করতে হবে। স্লট বুক করার জন্য প্রথমে আপনাদের টাইম সেট করতে হবে। টাইম কিভাবে সেট করবেন, এই যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে টাইমে স্লট বুক করতে চাইছেন সেই টাইমটিকে প্রথমে সিলেক্ট করবেন। স্লট সিলেক্ট করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতন একটি স্লট সিলেক্ট করে নেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। দেখুন, ফার্মার সেলফ শিডিউলিং হয়ে গেল। এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনি যে স্লটটি বুক করলেন এর একটি বুকিং স্লিপ আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। বন্ধুরা, বুকিং স্লিপ কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে অলরেডি একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।